আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। বিভিন্ন ব্যানার নিয়ে সকাল থেকেই জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগ মোড়। এ কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের কথা রয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ অনেকে। এদিকে যাত্রাবাড়ি সহ বিভিন্ন স্থানে রাস্তা ব্লক করেছেন আন্দোলনকারীরা। সবারই দাবি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারী ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত থেকে প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, পরে শাহবাগে অবস্থান করে আন্দোলনকারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শাহবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন? এনসিপি তো বিকেল ৩টা থেকে কর্মসূচি পালনের কথা বলেছিল। শাহবাগে সকাল থেকে কারা অবরোধ কর্মসূচি চালাচ্ছে জানাবেন। ইফতেখার গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং তাদের যে রাজনীতি, সেই রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি, লাগাতার অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি চলছে। এবং সকাল থেকেই গত পরশু রাত থেকে যখন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে আন্দোলনটি শুরু হয়েছে, অবস্থান কর্মসূচি শুরু হয়েছে, সেটি এখন পর্যন্ত চলছে। রাতেও শিক্ষার্থী সহ ছাত্র জনতা এই শাহবাগ মোড়ে অবস্থান করেছেন এবং সকাল থেকে তাদের যে অবস্থান কর্মসূচি সেটা চালিয়ে যাচ্ছেন। তবে হাসনাত আবদুল্লাহ সহ এই আন্দোলনের যারা আহ্বান করেছিলেন, জাতীয় নাগরিক পার্টির নেতা যারা এবং গণ অভ্যুত্থানে নেতৃত্ব প্রদান করা অন্যান্য রাজনৈতিক সংগঠনের যারা নেতা রয়েছেন, তারা আহ্বান করেছেন বিকাল ৩টায় এই শাহবাগ চত্বরে বড় ধরনের গণজমায়েত করবেন এবং তারা ৩ দফা দাবি জানিয়েছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি রয়েছে, সেই অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে এবং একই সঙ্গে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। এবং এই 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হাসনাত আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে এবং অরাজনৈতিক দল রয়েছে যারা জুলাই রাজপথে সংগ্রাম করেছে, লড়াই করেছে, আন্দোলন করেছে, তারা সবাই ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না যতক্ষণ না তাদের এই 3 দফা দাবি বাস্তবায়ন করা হবে এবং সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং এক্ষেত্রে যত লম্বা সময়, যত দীর্ঘ সময় রাজপথে থাকা লাগে তারা সেটি করতে রাজি রয়েছেন। তবে হাসনাত আবদুল্লাহ সহ গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এই আন্দোলনের আহ্বান করেছেন, তারা পুরো দেশবাসীকে এবং ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে দেশবাসীর ভোগান্তি না হয়, সেজন্য শাহবাগ ছাড়া দেশের অন্যান্য যে সমস্ত জায়গায় আন্দোলন চলছে সেসব জায়গাগুলোতে যাতে কোনো ধরনের রাস্তা ব্লকের অথবা অবরোধ কর্মসূচি পালন করা না হয়, যাতে যে ধরনের আন্দোলন বা কর্মসূচি করলে জনগণের বড় ধরনের ভোগান্তি তৈরি হবে, সেই ধরনের আন্দোলন বা সেই ধরনের ব্লকের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে এড়িয়ে চলে শুধুমাত্র জমায়েত এবং সমাবেশ বিক্ষোভের উপর তারা জোর দিতে বলেছেন। তবে শাহবাগে তাদের যে অবস্থান কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি সেটি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি, 3 দফা দাবি সুস্পষ্টভাবে সরকার মেনে না নেবে। তারা বলছেন যে আওয়ামী লীগ গত 16 বছর ধরে যা করেছে সেটি কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না, কোনো রাজনৈতিক দলের সরকারের কাজ হতে পারে না। এটি একটি ফ্যাসিবাদী সংগঠনে পরিণত হয়েছে এবং একই সঙ্গে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এজন্য তারা বলছেন যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে, দেশবিরোধী সংগঠন ঘোষণা করে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এবারে চলে যাব সহকর্মী মেজবা হাসানের কাছে, তিনি যুক্ত হচ্ছেন যাত্রাবাড়ি এলাকা থেকে। মেজবা, ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রাবাড়িতে কারা অবরোধ করেছে, তারা কি বলছেন, এবং একটু এর পাশাপাশি জানতে চাই যান চলাচলের খবর সম্পর্কেও। যাত্রাবাড়ি দনিয়া কলেজের এখানে কিন্তু সকাল থেকে দনিয়া কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন, এর সাথে কিন্তু যাত্রাবাড়ির যে সাধারণ ছাত্র জনতা যুক্ত হয়েছেন কিন্তু যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবিতে সকাল থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এবং এখানে শিক্ষার্থীরা যারা অবস্থান নিয়েছেন তারা সকাল থেকে অবস্থান নিয়েছেন, একটু পরে কিন্তু এখান থেকে তারা মিছিল নিয়ে ইউনাইটেড টু যাত্রাবাড়ির
কর্মসূচির আওতায় তারা যাত্রা বাড়ি দেবেন এবং সেখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখি যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত 2 দিন আগে কিন্তু রাত যমুনায় সাধারণ ছাত্র জনতা নেমে আসে এবং যমুনায় অবস্থান দীর্ঘ 24 ঘন্টা অবস্থানের পর তারা শাহবাগে অবস্থান নেয়। এখন পর্যন্ত শাহবাগে কর্মসূচি চলছে এবং তার পাশাপাশি যে ইউনাইটেড টু যাত্রাবাড়ি কর্মসূচির আওতায় কিন্তু যারা বাংলাদেশের রাজধানীর সহ বিভিন্ন ঢাকার বাইরে ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করেছে এবং কর্মসূচির আওতায় কিন্তু এই যাত্রাবাড়ি দনিয়া কলেজের শিক্ষার্থীরা প্রথম মাঠে নেমে আসে এবং সেই সাথে সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও এখানে এবং যাত্রাবাড়ির যে ছাত্র জনতা সেখানে কিন্তু মাঠে নেমে আসে এবং তারপর থেকে কিন্তু মাঠে অবস্থান করছেন এবং তারা স্লোগানে তাদের যে দাবি তারা বলছেন যে 2013 সালের যে হেফাজত ইসলামের গণহত্যা 24-এর গণ অভ্যুত্থানে যে গণহত্যার দায় নিয়ে এছাড়া গুম খুন এবং 16 বছরের যে ফেসিবাদী রাজত্ব কায়েম করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এসব দায় নিয়ে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে হবে এই দাবি কিন্তু কিছুক্ষণের মধ্যে এখান থেকে যাত্রাবাড়ি অভিমুখে তারা যাত্রা শুরু করবেন এবং সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এই ছিল যাত্রাবাড়ি ওই থেকে সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।